বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। তিনি এতদিন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের নীতি নির্ধারণী ফোরামের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরই সন্তোষ প্রকাশ করেন তিনি। চাইলেন দেশবাসীর দোয়া। এরই মধ্যে ঘোষণা আসে উত্তরবঙ্গ সফর স্থগিতেরও। তবে নতুন নেতৃত্বের এই যাত্রাপথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী সহিংসতা। হাদি ও মুসাব্বির হত্যার ঘটনায় নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। স্বপন দেওয়ানের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। সেখানেই দলের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রুদ্ধদ্বার এই বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আলোচনার পর দলের গঠনতন্ত্র অনুসরণ করে সর্বসম্মতিক্রমে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত পদের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হয় তারেক রহমানকে। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে অপেক্ষমান সাংবাদিকদের সামনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের এই গুরুদায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারেক রহমান। তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তবে নতুন নেতৃত্বের এই যাত্রায় ছেদ ঘটিয়েছে নির্বাচন কমিশনের একটি অনুরোধ। ইসির আহ্বানে সাড়া দিয়ে স্থগিত করা হয়েছে তারেক রহমানের পূর্ব নির্ধারিত উত্তরাঞ্চল সফর। জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু রাজনীতির মাঠ উত্তপ্ত অন্য শঙ্কায়। হাদি ও মুসাব্বির হত্যাকাণ্ডকে নিছক অপরাধ হিসেবে দেখছে না বিএনপি। দলটির দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে, এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনের শেষ প্রান্তে উঠে আসে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ। বেগম জিয়ার জানাজায় অংশ নিয়ে শ্রদ্ধা জানানো সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। রুদ্র রফিক, RTV, ঢাকা।